সরকার যখন করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপকতা নিরসনে কাজ করছে, ঠিক তখন সরকার নিষেধাজ্ঞা অমান্য করে ঈদের ছুটিতে বরিশালে এসে সামাজিক দূরত্বে কিছুই মানছে না সাধারণ মানুষজন। এই অবস্থা চলমান থাকলে সামনে করোনা ভয়াবহতা হতে পারে অবর্ণনীয়, এমনটাই মত সচেতন মহলের। বরিশাল থেকে আরো জানাচ্ছেন কাজী আলামিন। প্রতি বছর ঈদে রাজধানী থেকে নারীর টানে ঘরে ফিরেন অসংখ্য মানুষ। তবে বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের কারণে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও অমান্য করে কমপক্ষে 10 লাখ মানুষ গ্রামে ফিরছেন, যার কারণে বেড়েছে করোনার সংক্রমণের ঝুঁকি। আমার গাড়ির যাত্রীতে আমরা নিয়মিত যাত্রী উঠাই, প্রতি লাইনে 4 জন করে। সবারই তো এখন দরকার যাওয়া, এখন যাচ্ছে এজন্য বসে, এখন তো বাসায় যাইতে হবে। যাত্রাপথে বড় পরিবহন না থাকলেও ছোট ছোট পরিবহনে সামাজিক বা শারীরিক দূরত্ব মানার কোনো বালাই নেই, যার কারণে প্রশাসন নজরদারি অনেকটাই শিথিল করেছে। করোনা প্রাদুর্ভাবের প্রথম থেকেই আমরা মানুষকে বিভিন্নভাবে সরকারের নির্দেশনা অনুযায়ী বোঝাবার চেষ্টা করছি এবং প্রতিনিয়ত বোঝাচ্ছি এবং মানুষকে সচেতন করার জন্য আমরা চেষ্টা করছি। ঈদের পরবর্তী সময়ে শহর এবং গ্রামের মানুষের অবাধ বিচরণে করোনার সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। সেক্ষেত্রে জনসচেতনতা যদি সৃষ্টি করা না যায়, তাহলে করোনার মহামারীর যে দ্রুত অবনতি তা ভয়ঙ্কর রূপ নিতে পারে, এমনটি মনে করছেন সচেতন মহল। কাজী আলামিন, আনন্দ টিভি, বরিশাল।